ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে খবরটা নিয়েছি সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারছো যে আরপিএফ এর যে কনস্টেবলের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল তার কিন্তু রেজাল্ট আউট হয়েছে। 4208টা ভ্যাকান্সি কিন্তু ছিল। দেখো, এই 4208টা যে ভ্যাকান্সি যে রেজাল্ট আজকে আউট হয়েছে, এটা কিন্তু যে রেজাল্টটা দিয়েছে, কাট অফ মার্কটা যেটা দিয়েছে, সেখানে কিন্তু তোমরা গিয়ে কাট অফ মার্কটা তোমরা চেক করে নিতে পারবো রোল নাম্বারটা দিয়ে। এবার দেখো, এই কাট অফ মার্কটা কিন্তু যেটা দিয়েছে এটা কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক, ঠিক আছে, এবং এর সাথে বলে রাখি উইথ নর্মালাইজেশন, অর্থাৎ নর্মালাইজেশন নাম্বারটা কিন্তু অ্যাড করে দিয়েছে। এইবার তোমার নর্মালাইজেশনের নাম্বার বাড়লো না নাম্বার কমলো, এটা কিন্তু তুমি কালকে দেখতে পারবে, অর্থাৎ স্কোর কার্ড কিন্তু কালকেই প্রকাশ করা হবে, এটাও মোটামুটি জানা গেছে। এবার তোমরা দেখো, 4208টা ভ্যাকান্সির জন্য ক্যান্ডিডেটস কোয়ালিফাই করতে করেছে 42,143, 42,143, অর্থাৎ 1:9 বেশি, অর্থাৎ 10 না, পুরো 9 বেশি। এইবার দেখি মেল এবং ফিমেলের কাট অফ, আমি আবার বলছি পার্সেন্টেজ অফ মার্ক হিসাবে কিন্তু এটা করেছে। সেখান থেকে কিন্তু আমাদের টোটাল 120-র মধ্যে কিন্তু এটা বের করে নিতে হবে, তাই না? এইবার দেখো, মেলের প্রথমে আমি আসি। ইউআর ইউআর তো জেনারেলি দেখো 76.82% পার্সেন্টেজ অফ মার্ক, নাম্বার দেওয়ালে কত হবে? 91.184। আচ্ছা, এরপরে চলে আসি, ইউআর হয়ে গেল। এবারে এসসি, এসসি তে দাঁড়িয়েছে 70.19, অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এটা নাম্বার করলে আসবে কত? 84.228। এইবার দেখো, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু উইথ নর্মালাইজেশন। তোমরা এই স্কোর কার্ড হাতে পেলে বুঝতে পারবে তোমাদের নাম্বারটা বাড়লো না কমলো। এসটি কত? 65.67%, নাম্বার করলে কত আসছে দেখো? 78.804। আর ওবিসি কত আছে? 74.06%, এটার কিন্তু তোমার নাম্বার করলে আসবে 88.872। আর তোমার ইডব্লিউএস এর কিন্তু এখানে দেখো 71.92%, অর্থাৎ নাম্বার করলে তোমার চলে আসবে 86.304। এইবার দেখো, ইউআরই কিন্তু নেমেছিল 76.82, আর দেখো ইডব্লিউএস এ নেমেছে 71.92, অর্থাৎ ইডব্লিউএস এতেই কিন্তু আবার এসসির কিন্তু কিছুটা হলো পার্সেন্টেজ কিন্তু কম, ঠিক আছে। আর এসটি 65.67%, ওবিসির কিন্তু 74.06%। এটা কিন্তু মেলের পার্সেন্টেজ অফ মার্ক। আর আমি মার্কসটা তোমাদের ক্যালকুলেশন করে বলে দিয়েছি কত নাম্বার নেমেছে, অর্থাৎ 76.82% মার্কসটা কততে দাঁড়িয়েছে, 70.19% যেটা আছে সেটাতে নাম্বার কত দাঁড়িয়েছে, এরকম করে এই পাশে নাম্বারটা লিখে দিয়েছি। এবার চলে আসে ফিমেল। দেখো, ফিমেল ইউআরও নেমেছে 73.75%, অর্থাৎ নাম্বার করলে তোমাদের দাঁড়াবে কত? এটা 88.5 উইথ নর্মালাইজেশন। আবার বলছি উইথ নর্মালাইজেশন। নর্মালাইজেশনে বাড়লো না কমলো এটা কিন্তু কালকে স্কোর কার্ড প্রকাশ করা হবে, কালকে কিন্তু তোমরা জেনে যাবে। এসসি কিন্তু কত দাঁড়িয়েছে দেখো? 66.37%, ঠিক আছে, নাম্বার করলে হবে 79.644। আর এসটি হচ্ছে 62.27, অর্থাৎ নাম্বার যদি আমরা করি 120-র মধ্যে তাহলে আসবে 74.724। আর ওবিসি কত আছে? 70.17, নাম্বার করলে আসবে 84.204, অর্থাৎ 84.204 ওবিসি, এসসি এসটি ওবিসি। এবার চলে আসলাম ইডব্লিউএস। ইডব্লিউএস এ নেমেছে কিন্তু ফিমেলদের 68.89 পার্সেন্টেজ অফ মার্ক, নাম্বার যদি আমরা করা হয় 120-র মধ্যে তাহলে দাঁড়াবে 82.668। তাহলে এই যে 91.184, 842.228, 78.804, 88.872, 86.304, এগুলো কিন্তু টোটাল 120-র মধ্যে কিন্তু যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু নাম্বার এটা নেমেছে নাম্বার। আর কাট অফ মার্ক হিসাবে কিন্তু প্রকাশ করেছে, যেটা এসআইতেও কিন্তু ওরা ওইভাবেই করেছিল, রেল পার্সেন্টেজ অফ মার্ক হিসাবে কাট অফ করে। তোমাদের 120-র মধ্যে কত হয়েছে সেটা তোমাদের করে নিতে হবে। ফিমেলদেরও কিন্তু যে দেখো, এই পাশে যেটা আমি লিখেছি 73.75, এগুলো কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক। আর এইখানটা কিন্তু টোটাল তুমি কত পেয়েছো 120-র মধ্যে সেটা কিন্তু এই যে কততে দাঁড়ালো, মানে ইউআরে কত দাঁড়ালো, নাম্বারে কত দাঁড়ালো, 73.75 যদি ইউআরে দাঁড়ায় তাহলে নাম্বারে দাঁড়িয়েছিল 88.5। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের কাট অফ মার্ক। এইবার তোমাদের পিএটি পিএসটি এগুলো কিন্তু তোমাদের পরে জানা যাবে, ঠিক আছে, কবে কি হবে না হবে। এখনো পর্যন্ত পিএটির কিন্তু কোনো রকম তোমার দেয়নি, কোনো কিছু জানা যায়নি এখনো। আমরা জানতে পারলে পরের ভিডিওতে আবার নিয়ে চলে আসবো। তো যাই হোক, একটুখানি জেনে রাখো যে 4208টা সিটের জন্য যে পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু পাস করেছে 42,143 জন, ঠিক আছে। আর 120-র মধ্যে কিন্তু ওরা পার্সেন্টেজ অফ মার্ক হিসাব করে কিন্তু করেছে। মোটামুটি এইটুকুই তোমাদের কাছে নিয়ে আসলাম। এইবার তোমরা নাম্বারগুলো দেখে নাও, রোল নাম্বার দিয়ে তোমরা চেক করে নিতে পারো কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো। তারপরে তোমরা 120 দিয়ে ওটাকে করো, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের কত নাম্বার আছে না আছে। এবং এই নাম্বারটা কিন্তু উইথ নর্মালাইজেশন, বারবার করে বলছি নর্মালাইজেশনের সাথে নর্মালাইজেশন নাম্বারটা যোগ করে কিন্তু করা হয়েছে।
এবং এই নর্মালাইজেশন তোমাদের নাম্বার বাড়লো কি কমলো এটা কিন্তু তোমরা কালকে স্কোর কার্ডে জানতে হবে। এটা কিন্তু আমি বারবার বারবার বলছি, ঠিক আছে? যে অনেকে ভাবছে যে নর্মালাইজেশন না ধরে হয়তো এটা করেছে, কিন্তু তা না, নর্মালাইজেশনের নাম্বারটা ধরেই কিন্তু এটা করা হয়েছে। দেখ আজকে এইটুকু ইনফরমেশন যেটুকু যা ছিল আমি তোমাদের দিলাম। নেক্সট যদি আবার কোনো ইনফরমেশন পাই তোমাদের কাছে নিয়ে আসবো। যাক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? কোনো ইনফরমেশন থাকলে আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো।